দুপুরের লাঞ্চ সেরে আমি রুমে রেস্ট করছিলাম। তখন ও ছেলে মেয়েকে নিয়ে একবার বিচে গেছিল। সেখানে তারা অনেক স্টারফিশ দেখে আর দুই ভাই বোনে মিলে অনেক ক্র্যাব খোঁজাখুঁজির চেষ্টা করে। আরও যা যা ছিল সমুদ্রের বিচে সব ওরা তুলছিল আর খেলা করছিল। বিকেলে আমি রেডি হয়ে সবাই মিলে একসাথে আবার বিচের দিকে যাই। রূপকথার এটা ছিল প্রথম সমুদ্র দেখা। বিচে এসে রূপকথা অনেক খেলা করেছে, অনেক ঘোরাঘুরি করেছে। আর জিকো বরাবরের মতোই জল দেখলে পাগল হয়ে যায়, তো আনন্দে একদম মেতে গেছে। সমুদ্রের তীরে আসলে মনটা কেমন শান্ত হয়ে যায়। এ এক অদ্ভুত অনুভূতি জানেন। সমুদ্রের দিকে তাকিয়ে দেখো, দেখবে ঢেউয়ের মতোই তোমার চিন্তাগুলোও একসময় মিলিয়ে যাবে। প্রতিটি ঢেউ যেন জীবনের এক একটি গল্প বলে, কখনো আনন্দের, কখনো দুঃখের। জীবনের সমস্যাগুলোও ঠিক এরই মতোই, আসবে যাবে। আমাদের রিসর্টটা ছিল একদম বিচের গা লাগোয়া। সন্ধ্যায় বিচের থেকে ফিরে আসি আর বাইরেই একটু ঘোরাঘুরি করি আর রূপকথাকে নিয়ে খেলা করি। ছেলে কিন্তু এর মধ্যেই এখানে অনেক বন্ধু জুটিয়ে নিয়েছে আর তাদের সাথে আবার পুলে নেমেছে। এই রুমে যে মিনি ফ্রিজটা ছিল সেটা নিয়ে জিকো খুব ব্যস্ত, কখনো জলের বোতল রাখছে, কখনো বের করছে। রাতে রূপকথাকে খাইয়ে দিই আর তার সাথে আমাদের ডিনারটাও সেরে নিই। আজকে আমাদের ডিনারে ছিল স্যালাড, বাটার নান, কড়াই পনির আর ছিল চিকেন কষা। এভাবেই আমাদের আজকে দিনটা কেটে গেল। জিকো খুব খুশি, সবাই খুব খুশি। কালকে শুরু করব আবার একটা নতুন ভোরের সাথে।